ইনি 39 বছর বয়স্ক ভদ্রলোক, 39 বছর বয়স বললেন তো। ইনি একটা সমস্যা নিয়ে এসেছেন, যেটা হচ্ছে আপনার এপিগ্যাস্ট্রিক রিজিয়ন এবং হাইপোকন্ড্রিয়াল পেন। পেটের কোন জায়গাটা ব্যথাটা বললেন দেখান, এই জায়গাটা ওখানটা ব্যথাটা হচ্ছে। এটা কি টাইপের ব্যথা? জ্বালা টাইপের, খুব যন্ত্রণা, চিনচিন করে একটা চিনচিন করা ব্যথাটা ওঠা শুরু হয়। আচ্ছা, এটা মেইনলি বললেন পেট খালি থাকার পরে যদি খান, খাবার মানে পেট খালি, খিদে হলে খিদে পেয়ে গেছে, খেতে পারিনি, টাইম লেট হয়ে গেল, দিয়ে খাবার যদি খেলাম, একটু লেট করে খেলাম, লেট খাওয়ার পরে ওই জায়গাটা এমনভাবে ব্যথা শুরু হয় যে পেন করতে করতে খুব মানে অস্থির হয়ে পড়ে যায়, অস্থির হয়ে পড়ে যায়। যে তারপরে যখন একটু শোয়ার পরে একটু আরাম করি, আরাম করার পরে ওটা আবার ঠিক হয়। ব্যথার সঙ্গে বমি ভাব বুঝতে পারেন? না, কোনো বমি ভাব বুঝতে পারেন না। এটাই ওনার মেন সমস্যা। আদার্স সেরকম সিমটমস কিছু নেই। তো একটু লিভার ডিস্টার্ব হওয়ার জন্য ওনার পাইলসেটের সমস্যা একটু হয়ে আছে, হেমোরয়েড টাইপের। আর ওনার পাস্ট হিস্ট্রি সেরকম কিছু নেই। ফ্যামিলি হিস্ট্রির মধ্যে আপনার বাবার বললেন কিডনির সমস্যা ছিল, তাই তো? বাবার কিডনি, প্যাটার্নাল সাইডে রেনাল ফেলিওর, ম্যাটার্নাল সাইড কোনো সমস্যা নেই। ব্রাদারের টিউবারকুলোসিস এবং ডায়াবেটিস মেলিটাস ছিল। আচ্ছা, এই জেনারেটির মধ্যে অ্যাপেটাইট মডারেট, থার্স্ট কপিয়াস, টাং স্লাইট ময়েস্ট, স্টুল রেগুলার। পায়খানায় আমাশয় বা কোনো সমস্যা নেই? পায়খানা রেগুলার কোনো আমাশয় কোনো সবসময়, মাঝে মধ্যে একটু গরমের দরুন ওইটা আমাশয় চলে আসে। আচ্ছা, ডিজায়ার ফর সল্ট, সাওয়ার, চিলি, বিটার, রাইস, এগুলো ওনার ডিজায়ার আছে। থার্মাল রিয়াকশন চিলি পেশেন্ট, পারসপিরেশন কপিয়াস, বাথিং ডিজায়ার। আচ্ছা, ওনার অ্যাডিকশনটা একটু আছে, সেটা হচ্ছে অ্যালকোহল আর টোবাকো। স্লিপ ডিস্টার্ব লেট নাইট, ঘুমোতে ঘুমোতে অনেক রাত্রি হয়ে যায় আপনার? অনেক রাত্রি হয়ে যায়, 2-3টে হয়ে যায়। আমাদের কাজের সময় হয়তো 4টের সময় এসে ঘুমালাম, আবার 6টার সময় উঠে কাজ। ভীষণ ইরেগুলার ওনার লাইফস্টাইল, ভীষণ ইরেগুলার। তার সঙ্গে একটু মেন্টালি ইরিটেবলও আছেন, রেস্টলেসনেস উনি আছেন। তো এই সেডেন্টারি লাইফ বা ইরেগুলার লাইফ স্টাইলের জন্য ওনাকে প্রেসক্রাইব করা হলো পয়জন নাট। আশা করছি ওনার এই যে সমস্যা, যে এপিগ্যাস্ট্রিক রিজনে পেন বা যে সমস্যা ব্যথাগুলো যেগুলো আসছে হাইপোকন্ড্রিয়াকে, সেগুলো দূর হয়ে যাবে। আশা করছি আপনার সুস্থ করা যাবে।